একজন সাংবাদিককে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়বকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান অপপ্রচারের জবাব দিয়েছেন উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব। ১৯ নভেম্বর বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব লিখেছেন, একজন সাংবাদিককে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় আমাকে জড়িয়ে বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে আজ সকাল থেকে। সবার আগে আমি স্পষ্টভাবে এবং জোরালো ভাষায় বলছি, ওই সাংবাদিককে আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনায় আমার কোনো ধরনের ভূমিকা নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখন কেন হঠাৎ করে এমন প্রচারণা চালানো হচ্ছে সেই প্রেক্ষাপটটি পরিষ্কার করা প্রয়োজন। বিটিআরসি সম্প্রতি অবৈধ মোবাইল ফোন আমদানি, চোরাচালান, চুরি, জালিয়াতি এবং শুল্ক ফাঁকি রোধে NEIR চালুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে বৈধভাবে ফোন উৎপাদনকারী বিনিয়োগকারীরা বহুদিন ধরেই এ উদ্যোগ চেয়ে আসছিলেন। আজ দেশে অ্যাপল ছাড়া প্রায় সব বড় বৈশ্বিক ব্র্যান্ডেরই কারখানা রয়েছে। NEIR ঘোষণার পরপরই অবৈধ আমদানিকারক ও স্মাগলার সিন্ডিকেট বিভিন্ন মার্কেটে বহিরাগত নিয়ে বিক্ষোভ, দেশীয় ব্র্যান্ডের শোরুমে হামলা, কর্মচারীদের হুমকি, এসব তৎপরতা শুরু করে। তারা NEIR নিয়ে অনেক অপপ্রচারও করছে। ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও বলেন, একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন সেটি বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক, কোনোটি বন্ধ হবে না। আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল। শুধুমাত্র 16ই ডিসেম্বরের পর থেকে অবৈধ আমদানিকারকদের মাধ্যমে চোরাপথে আনা নতুন হ্যান্ডসেটগুলো বাংলাদেশে নেটওয়ার্কে কাজ করবে না। এর বাইরে সাধারণ ব্যবহারকারীর কোনো ফোন বন্ধ হবে না। আপনার কেনা হ্যান্ডসেটটি বৈধ বা অবৈধ কিনা তার যাচাই আপনি শোরুম থেকে একটি SMS এর মাধ্যমে করতে পারবেন। আরেকটি বিষয়, যে কেউ বিদেশ ভ্রমণে নিজের ব্যবহারের ফোনের বাইরে একটি অতিরিক্ত মোবাইল ফোন সাথে আনতে পারবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও লিখেছেন, গত সপ্তাহে এই চক্রের কয়েকজন প্রতিনিধি আমার সাথে দেখা করতে চাইলে আমি খুব স্পষ্টভাবে দুটি শর্ত দেই। এক, দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের শোরুমে হামলা বন্ধ করা ও হুমকি বন্ধ করতে হবে। দুই, NEIR বিরোধী সব কার্যক্রম বন্ধ করতে হবে। আমি আরও বলেছিলাম, তারা যদি এই দুই শর্ত মানে তাহলে বৈধ ফোন আমদানির শুল্ক কমাতে NBRকে চিঠি দেওয়ার বিষয়ে বিবেচনা করব। তারা এরপর আর যোগাযোগ করেনি। পোস্টে উপদেষ্টা আরও জানান, এরপর গতকাল সাংবাদিকদের কাছে প্রেস কনফারেন্সের নিমন্ত্রণের একটি চিঠি আসে অ্যাড্রেসিং রিগার্ডিং NEIR ইমপ্লিমেন্টেশন শিরোনামে, যেখানে মোহাম্মদ আসলাম নামে একজন নিজেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট দাবি করেছেন। কিন্তু এই সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ের ডিউটিতে নিবন্ধিত নয়। পরিষ্কারভাবে বোঝা যায়, অবৈধ আমদানিকারক চক্রই ভুয়ো পরিচয়ে নতুন এক সংগঠন বানিয়ে NEIR বিরোধী প্রচারণা চালাচ্ছে। আসলামের ফোন নাম্বার যে নাম্বার দেওয়া হয় সেটি সেই সাংবাদিকের বলে আমাকে অন্তত হাফ ডজন মানুষ কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন এবং সেই সাংবাদিক নিজেই সাংবাদিকদের কাছে সেই প্রেস ইনভাইটেশন পাঠান। এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, একজন সাংবাদিক কিভাবে একটি ভুয়ো সংগঠনের সভাপতি পরিচয়ে ভুয়া টাইটেল, ভুয়া পরিচয় ও নিজের ফোন নম্বর ব্যবহার করে স্মাগলিং অভিযুক্ত গোষ্ঠীর হয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। একজন সাংবাদিক কিভাবে চোরাচালান কারবারিদের মুখপাত্র, PR এজেন্ট, পরামর্শক বা বেনিফিশিয়ারি হয়ে কাজ করতে পারেন? এটা কি সাংবাদিকতা নৈতিকতার মধ্যে পড়ে? সুতরাং কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে কোনো পেশার মানুষ যদি নৈতিক সীমার বাইরে গিয়ে কোনো অবৈধ চক্রের সঙ্গে জড়িত হন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে অবশ্যই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।
তবে আমি মনে করি এ ধরনের পদক্ষেপ দিনের বেলায় স্বচ্ছভাবে নেওয়াই সবচেয়ে উপযুক্ত এবং সবার জন্যই নিশ্চয়তার পরিবেশ তৈরি করে। আর আমি সবাইকে অনুরোধ করছি, অবৈধ আমদানিকারকদের চক্র যেসব ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তির তৈরির চেষ্টা করছে সেগুলোতে কান না দিয়ে সতর্ক থাকুন। মূল ইস্যু হলো অবৈধ ফোন আমদানিকারকরা NEIR বন্ধ করতে এবং বৈধ বিনিয়োগকারীদের ক্ষতি করতে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তারা অনেক অর্থ ব্যয় করছে। তাই আপনারা দেখবেন আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে মিথ্যার ছড়াছড়ি। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।